Assalamu alaikum. Welcome to the slide Professional Framework Lecture 3. So, we will know today the harmful traditional practice affecting the health of women and children. So, number one is female genital mutilation. ফিমেল জেনিটাল মিউটিলেশন সম্পর্কে আমি বিস্তারিত তোমাদেরকে আরেকটা স্লাইডে বলবো এবং আরেকটা ক্লাসে আমি তোমাদেরকে বলবো। সো আমি সংক্ষেপে যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে ফিমেল জেনিটাল মিউটিলেশনটা হচ্ছে পার্শিয়াল অর হচ্ছে কমপ্লিট রিমুভাল অফ ফিমেল এক্সটার্নাল জেনিটাল। এটা আফ্রিকা এবং সাউথ এশিয়া এরকম কিছু কিছু দেশে হচ্ছে এই প্র্যাকটিসটা চলছে। এটা ইনফ্যান্সি টু 15 এজেস মেয়েদের সাথে এই প্র্যাকটিসটা করা হয়। তার মানে হচ্ছে এটা ফিমেল এক্সটার্নাল জেনিটালিয়ার হচ্ছে পার্শিয়াল অথবা হচ্ছে কমপ্লিট রিমুভালের মাধ্যমে এই প্র্যাকটিসটা করা হয় এবং যার কারণে দেখা গেছে যে অনেক ধরনের কমপ্লিকেশনস তৈরি হয়। এর মধ্যে আছে সিভিয়ার ব্লিডিং হতে পারে, তারপর ইউরিনেশনের সমস্যা হতে পারে এবং লেটার এজে বাচ্চা জন্ম নিতেও সমস্যা হয়। So the other one is son preference and its implication for the status of the girl child. যে এখনও সমাজে এটা আছে, এই প্র্যাকটিসটা আছে যে মেয়ে সন্তান থেকে ছেলে সন্তানটা প্রেফার করা, যে ছেলে সন্তান বড় হবে, বড় হলে হচ্ছে বাবা মাকে দেখবে, আয় রোজগার করবে এবং মেয়েরা তো বিয়ে হয়ে চলে যাবে। এই ধরনের বিশ্বাস থেকেই তারা হচ্ছে ছেলে সন্তান প্রেফার করে এবং যদি কোনো মা মেয়ে সন্তান জন্ম দেয় তাহলে তার উপরে শারীরিক এবং মানসিক অত্যাচার করা হয় এবং সেই মেয়ে সন্তানটাকেও ডিনাই করা হয়। সো এটাও একটা হার্মফুল ট্র্যাডিশনাল প্র্যাকটিস। উই ক্যান সি এই পেক, এখানে শিয়ের এসটা কেটে দেওয়া হয়েছে। দিস ইজ ফিমেল ইনফ্যান্টিসাইডস। আমরা শুনেছি এরকম সমাজে এরকম প্রচলিত, এরকম সমাজেও এরকম কিছু প্র্যাকটিস ছিল যে মেয়ে সন্তান হলেই তাকে যে জ্যান্ত পুঁতে ফেলা হতো অথবা মেরে ফেলা হতো। এটা তো খুবই এটা অমানবিক একটা ট্র্যাডিশনাল প্র্যাকটিস। এটা হিউম্যান রাইটসের মধ্যে পড়ে না। আমি যতগুলো জানি হিউম্যান রাইটস সম্বন্ধে, যে ফিমেল ইনফ্যান্টিসাইডসটা পুরোপুরি হিউম্যান রাইটসের অপোজিট। যে এটা অনেকটা লিঙ্কড আপ যে সন প্রেফারেন্সের সাথে, যে একটা ছেলে সন্তান চাওয়া এবং মেয়ে সন্তান না চাওয়ার সাথে এটা জড়িত। সো আর্লি ম্যারেজ অ্যান্ড ডাউরি। এখনও সমাজে দেখা যায় যে একটা মেয়ের পরিপূর্ণ বয়স না হওয়ার আগেই তাকে বিয়ে দিয়ে দেওয়া হয় এবং তার স্বামীটি হয় তার থেকে 10 বছরের বড় অথবা 20 বছরের বড় অথবা অধিক অথবা তার থেকে একটু কম। এত কম বয়সে মেয়েদেরকে বিয়ে দিয়ে দেওয়া হয়। এতে দেখা যায় তারা সন্তান জন্মদানের সময় অনেক কমপ্লিকেশনস তৈরি হয় এবং দেখা যায় তাদের সামাজিক এবং পারিবারিক অনেক ধরনের সমস্যা তৈরি হয় এবং এই থেকে কিন্তু দাওরিটা আসে, যে যৌতুক প্রথাটা, আমাদের সমাজে যৌতুক প্রথাটা, যে যৌতুকের জন্যে শারীরিক এবং মানসিকভাবে অত্যাচার করা এবং অনেক পরিবার আছে যারা হচ্ছে এই যৌতুকের কারণেই হচ্ছে নিঃস্ব হয়ে গেছে। সো আর্লি প্রেগনেন্সি, নিউট্রিশনাল ট্যাবুস অ্যান্ড প্র্যাকটিস রিলেটেড টু চাইল্ড ডেলিভারি। যে আর্লি ম্যারেজের সাথে অনেকটা আর্লি প্রেগনেন্সি জরুরি, যেহেতু তার বিয়েটা আগে হয়ে যাচ্ছে সেহেতু প্রেগনেন্ট সে খুব তাড়াতাড়ি হয়ে যায় এবং নিউট্রিশনাল ট্যাবুস আছে আমাদের কিছু, যে আমরা জানি যে একটা গর্ভবতী মাকে সবসময় পুষ্টিকর খাবার খেতে হবে তার পেটে সন্তানের জন্য। কিন্তু দেখা যায় অনেক সুপারস্টিশন আছে আমাদের সমাজে, সেই সুপারস্টিশনের কারণে তারা হচ্ছে তাদের গর্ভবতী মাকে তারা কিছু খেতে দেয় না বা পুষ্টিকর খাবারগুলো খেতে দেয় না। ভায়োলেন্স অ্যাগেনস্ট উইমেন। সো তাদের মেয়েদের উপরে, মহিলাদের উপরে যে অমানসিক অত্যাচারটা, নির্যাতনটা, সেটাকেই বলা হয়েছে। এটা হিউম্যান রাইটসের অপোজিট এবং এটা হচ্ছে হার্মফুল ট্র্যাডিশনাল প্র্যাকটিস। যে তারা একটা সমাজে এরকম একটা ট্র্যাডিশন আছে যে সবচেয়ে দুর্বল যাকে
দুর্বল যে আছে তার উপরেই হচ্ছে অত্যাচার চালানো, এবং সেটাই সবচেয়ে বেশি করা হয়। কালচারাল বিলিফস কালচারাল বিলিফ রিলেটেড টু প্রেগনেন্সি অ্যান্ড চাইল্ড বার্থ। সো আমরা আমাদের স্লাইডগুলোতে জেনেছি যে কিছু সুপারস্টিশন থাকে, কালচারাল বিলিফ থাকে প্রেগনেন্সি এবং চাইল্ড বার্থ নিয়ে, ডেলিভারি নিয়ে। সো আমরা এখন সেটা জানবো যে কী কী কালচারাল বিলিফস আছে এই চাইল্ড বার্থ নিয়ে। সো ফুড বিলিফস অ্যান্ড প্র্যাকটিসেস. Several communities have food taboos for their pregnant women, which inadvertently deprive them of some vital nutrients. যেটা বলেছিলাম যে কিছু ফুড ট্যাবু আছে, এই ফুড ট্যাবুর কারণে দেখা গেছে যে ভাইটাল যে নিউট্রিয়েন্টসগুলো, প্রেগনেন্ট অবস্থায় যেসব নিউট্রিয়েন্টসগুলো খুব বেশি দরকার, সেগুলো হচ্ছে খেতে দেওয়া হয় না। Various studies have indicated that pregnant women in different parts of the world are forced to abstain from nutritious food. তাদেরকে হচ্ছে জোর করা হয় সেই খাবারগুলো না খাওয়ার জন্য, এবং তাদেরকে খেতে দেওয়া হয় না সেটা। Among rural women of Surendrannagar district, foods such as papaya, citrus fruits, and groundnuts were avoided during pregnancy with the belief that such food could cause abortion, placental disruption, difficult labor, and many others from the fact sheet. বলেছিলাম যে আমাদের মধ্যে কিছু সুপারস্টিশন আছে, যেমন সারেন্দ্রনগর নামে একটা ডিস্ট্রিক্ট, যেখানে যেমন পেঁপে, তারপর সাইট্রাস ফুড, ভিটামিন সি জাতীয় যে ফুডগুলো রয়েছে, তারপর গ্রাউন্ড নাটস, এগুলো কী করা হয়, অ্যাভয়েড করা হয়। যে তাদের ধারণা যে এগুলো অ্যাবর্শন, প্লাসেন্টাল ডিসরাপশন, তারপর লেবার ডিফিকাল্টিসের জন্য এগুলো দায়ী। এগুলো আমরা যদি আমাদের চারপাশে তাকাই, এগুলো কিন্তু আমাদের সমাজেও কিন্তু এগুলো অনেক সমাজে কিন্তু এগুলো বিশ্বাস করা হয়। Traditional medicine or herbs and other practice the use of herbs as a primary form of healthcare in pregnancy to facilitate childbirth in commonly practiced in many cultures worldwide. দেখা গেছে ট্র্যাডিশনাল কিছু মেডিসিন অথবা হার্বস আছে, হার্ব মানে গাছের শেকড়, এগুলো কিছু কিছু সমাজে ইউজ করা হয় যে চাইল্ড বার্থটাকে আরেকটু ফ্যাসিলিটেট করার জন্য, যেটা হচ্ছে খুব হার্মফুল ফর দ্য প্রেগনেন্ট উইমেন. Pregnant women often use traditional medicine in order to maintain good health and reduce medical interventions. In the study of Australia, the commonest herbs women used during pregnancy include raspberry leaf, which is believed. আচ্ছা, অস্ট্রেলিয়া এরকম একটা ট্র্যাডিশনাল একটা বিলিভ আছে যে রাসবেরি নামক একটা পাতা আছে, সেই পাতাটা প্রেগনেন্সির সময় ইউজ করা হয়, এটা ট্র্যাডিশনাল মেডিসিন হিসেবে, যেটা ভাবে যে একটা গুড হেলথ মেনটেন করার জন্য। দ্য মেজরিটি অফ উইমেন ইউজ দিস হার্বাল মেডিসিনস টু ট্রিট ম্যালেরিয়া অ্যান্ড abdominal pain, to induce smooth delivery, to keep baby healthy in uterus, or to keep him kicking as always, to manage vaginal bleeding. যে এগুলা এই হার্বাল মেডিসিনগুলো ইউজ করা হয় যে ম্যালেরিয়া, অ্যাবডোমিনাল পেইন, এগুলোকে কমানোর জন্য বা এগুলোকে হচ্ছে ট্রিট করার জন্য, এবং যাতে স্মুথ ডেলিভারি হয় এবং বেবি যেন ইউটেরাসে বেবিটাকে হেলদি রাখার জন্য। সো তারা এই হার্বগুলো ইউজ করে থাকে। ইন সাম এশিয়ান সোসাইটিস প্রেগনেন্ট উইমেন আর ফরবিডেন টু স্লিপ ডিউরিং দ্য ডে টাইম অ্যাজ ইট ইজ বিলিভ টু রেজাল্ট ইন ডিফিকাল্ট লেবার, রিটার্ন প্লাসেন্টা অ্যান্ড নিউটাল জন্ডিস। কিছু এশিয়ান সোসাইটিতে আছে যেগুলো তারা কী করে, প্রেগনেন্ট উইমেনদেরকে যে দিনের বেলা ঘুমোতে মানা করে, কিন্তু আমরা জানি যে দিনে 1-2 ঘন্টা রেস্ট নিতে হয় প্রেগনেন্ট উইমেনদেরকে রাতের ঘুমানোর সাথে সাথে। সো এটা হচ্ছে আমাদেরকে, এটাও একটা ট্র্যাডিশনাল প্র্যাকটিস, বিলিভস, কালচারাল। সো আমরা এতক্ষণ বললাম যেটা অ্যারাউন্ড ওয়ার্ল্ড যেই কালচার অ্যান্ড বিলিভসগুলো আছে related to pregnancy and childbirth. এখন আমরা জানবো ট্র্যাডিশনাল বিলিভস অ্যান্ড রিচুয়ালস অ্যারাউন্ড প্রেগনেন্সি ইন বাংলাদেশ। বাংলাদেশে কী অবস্থা? One popular belief in Bangladesh and many other countries is that the shape of the expectant mother's tummy can give away the sex of the baby. আচ্ছা,
সো মায়ের যে প্রেগনেন্ট মায়ের যে পেট, সেটা হচ্ছে পেটের শেপটা হচ্ছে বেবি মানে সেক্সটাকে হচ্ছে গিভ অ্যাওয়ে করবে। এবং ইট ইজ বিলিভ দ্যাট ইফ দ্য বাম্প ইজ মোস্টলি অন দ্য ফ্রন্ট অ্যান্ড কোয়াইট লো ইট ইজ এ বয়। মানে তাদের ধারণা যে যদি একটু বেশি হচ্ছে সামনের দিকে থাকে এবং নিচের দিকে থাকে, তার মানে হচ্ছে এটা একটা বয়। এটা আমাদের একটা ধারণা, বিলিভ একটা। Shad is a ritual which takes place during the 7th month of pregnancy. It is similar to a baby shower which is very common in Western cultures. আমরা জানি যে 7 মাসের সময় একটা স্বাদ দেওয়া হয়। এটা কিছু কিছু কমিউনিটিতে এটা হচ্ছে পরিচালনা করা হয় এই স্বাদটা, এবং যেটা ওয়েস্টার্ন কান্ট্রিতে এবং অনেক হায়ার সোসাইটিতে এটা বেবি শাওয়ার নামে পরিচিত। Okay. During pregnancy, mothers are instructed to avoid watching anything scary or negative. মানে প্রেগনেন্সির সময়ে হচ্ছে মায়েদেরকে ভয়ঙ্কর কিছু বা নেগেটিভ কিছু অ্যাভয়েড মানে দেখতে হচ্ছে মানা করা হয়। After the pregnancy, there is a whole new set of beliefs and ritual practice regarding the new baby. Once the mother and baby come home, it is believed that the mother and baby should be confined to the house for the first 40 days. এরকম অনেকগুলো বিলিভস আছে এবং রিচুয়ালস আছে যে মানে আফটার ডেলিভারি তাদেরকে, এর মধ্যে একটা হচ্ছে 40 দিন পর্যন্ত তাকে বাড়িতেই থাকতে হবে এটা। আর আমরা জানি এরকম অনেক অনেক বিলিভই আছে, যেমন বাচ্চার কাছে পাশে হচ্ছে আমরা দিয়াশলাই রেখা দেয় যাতে হচ্ছে প্রেতাত্মা কেউ কিছু আসতে না পারে। আর আরও অনেক, আবার অনেকে জন্মের পরপরই দেখা গেছে বাচ্চাকে মধু খাইয়ে দেয়। এখনও অনেক দাদি নানি আছে বা বেবি হওয়ার সাথে সাথে তাদেরকে হচ্ছে মধু খাইয়ে দেয়, যেটা আমরা জানি একেবারেই এটা উচিত না। একটা বেবি জন্মের পরপরই তাকে হচ্ছে মায়ের শাল দুধটা, কলস্ট্রাম যেটাকে আমরা বলি, সেটা হচ্ছে মাকে মানে শিশুকে খাওয়ানো উচিত। Another ritual that originates from Bengali people's Islamic heritage is the practice of shaving the newborn baby's hair. যে একটা যত তাড়াতাড়ি পারবে বেবির চুলগুলো একদম শেভ করে দিবে। হ্যাঁ, এটা হচ্ছে ইসলামিক একটা হেরিটেজ, বেঙ্গলি পিপলসের এটা একটা ট্র্যাডিশন। Another belief that is held by many Bangladeshi people is not to eat pineapples during breastfeeding. It is believed that eating pineapple could turn the breast milk sour. একটা ধারণা যে যখন একটা মা ব্রেস্ট ফিডিং করায় তার বাচ্চাকে, এই সময় সে পাইনাপল খেতে পারবে না, আনারস খেতে পারবে না, তাহলে ব্রেস্ট মিল্কটা টক হয়ে যাবে। সো এরকম অনেক রিচুয়াল আছে, কালচারাল বিলিভস আছে যেগুলো হচ্ছে প্রচলিত আমাদের সমাজে, বিশেষ করে আমাদের বাংলাদেশে।